নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নন্দিনী রান্নাঘর। আজকের রেসিপি চারা মাছের সর্ষে পোস্ত। দেখুন, আমি পুকুরের টাটকা মাছ আজকে সকালে ধরা হয়েছে। 5 পিস মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। তো দেখুন, আমি মাছগুলো কেমন চিড়ে নিয়েছি যাতে নুনটা ঢোকে এর মধ্যে, রান্না করার সময় আর ভাজার সময় বেঁকে যাবে না, গোটা মাছ তো। তো এরপর আমি 2 চামচ নুন দিয়ে দেবো। 2 চামচ নুন দিয়ে দিলাম। তারপর হলুদ দেব। এরপর ভালো করে মাছটা মাখিয়ে নেব। কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি লাগবে, মাছটা পুরো ছাকা ভাজা হবে। খুন্তি দিয়ে কড়ার চারপাশে তেলটা আমি ভালো করে মাখিয়ে নেব, যাতে মাছটা একটু বড় বড়, যাতে কড়ার পাশে না লেগে যায়। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছ ছেড়ে দিচ্ছি। প্রথমে আমি 3টে মাছ দেব, তারপর 2টো মাছ ভেজে নেব। মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, এরপর আমি উল্টে দেব। ওই পিঠটা ভালো করে ভেজে নেব। এরপর দেখুন, আমি মিক্সিতে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, 5 টাকা সাদা সর্ষে নিয়েছি, আর 10 টাকা দামে 2টো পোস্ত পাতা। পোস্তটা ঢেলে দিলাম। এবার এগুলো আমি শুকনো আগে পেস্ট করব। তারপর জল দিয়ে দেব, একটু একটু করে জল দেব, আর একটু একটু করে একবার করে আমি মিক্সিটা ঘুরিয়ে নেব। মিক্সির বাটাটা হয়ে গেছে, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি সামান্য কালো জিরে নেব, হাতের তাড়াতে কালো জিরেটা ভালো করে ঘষে নেব। নিয়ে আমি কড়াতে কালো জিরেগুলো দিয়ে দিলাম। কালো জিরেটা একটু ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে দেব, যাতে ভালো করে ভাজা হয়। এরপর আমি সর্ষে পোস্ত যে বাটাটা ছিল, এটাতে আমি জল দিয়ে রেখে দিয়েছি, যাতে সর্ষের যে খোসাগুলো থাকে, খোসাগুলো নিচে পড়ে যাবে, আর উপরে জলটা আমি কড়াতে দিয়ে দেবো। দেখুন আমি কীরকম জলটা দিয়ে দিচ্ছি, আর খোসাটা নিচে থাকবে। আমি আস্তে আস্তে করে ঢেলে দেব, নিচেরটা দেব না, খোসাগুলো রয়েছে। এবার ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে দেব আমি। হলুদ দিয়ে দেব আন্দাজ মতো, বেশি হলুদ দেব না। ভালো করে খুন্তি দিয়ে আবার চারদিকটা নাড়িয়ে দিলাম। তারপর 2 চামচ নুন দেব। যে যেমন নুন খাবেন সেরকমই নুন দেবেন। আমরা নুনটা একটু বেশি খাই। 2 চামচ নুন দিয়ে দিলাম। আবার ভালো করে নাড়িয়ে দেব। অপেক্ষা করব ঝোলটা টকবক ফোটানোর জন্য। দেখুন টকবক করে ফুটে গেছে। কালারটা দেখুন কি সুন্দর হয়েছে। মাছগুলো আমি দিয়ে দিলাম। ভালো করে চাড়িয়ে দেবো মাছগুলো, যাতে ঝোলটা ভালো করে মাছের গায়ে মেখে যায়। এরপর আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। দেখুন কাঁচা লঙ্কাগুলো কি সুন্দর মোটা মোটা, 2টো চিড়ে দিয়ে দিলাম। এরপর আমি ধনেপাতা কুচিয়ে দিয়ে দেব। বন্ধুরা, এখনো অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। দেখুন ধনেপাতাগুলো আমি কুচিয়ে দিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও ছিঁড়ে দিতে পারেন। আমি উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো।
ঝালের যে কোনো জিনিস দিয়ে ঝাল করবেন, ওপরে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে খুব টেস্ট হয়। একটু জোরে করে দেবো গ্যাসটা, টকবক করে ফুটে যাবে, নামিয়ে দিলাম। দেখুন আমি থালাতে ঢেলে নিয়েছি। মাছগুলো কি সুন্দর গোটা গোটা, কালারটাও খুব সুন্দর হয়েছে সর্ষে পোস্ত দেওয়ার জন্য। সব কিছু মাছে সাদা সর্ষে আর পোস্ত দিলে খুব ভালোই লাগে। তো দেখুন আমার রান্নাটা শেষ হয়ে গেছে।